৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে জাতিসংঘেরও বেশ কয়েকটি সংস্থা রয়েছে। বুধবার সদস্যপদ প্রত্যাহারের এই ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। সংস্থাগুলোর বিরুদ্ধে তার অভিযোগ, এসব সংস্থা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের বিপরীতে কাজ করে। প্রত্যাহার করে নেওয়া সংস্থাগুলোর নামের তালিকা সহ একটি স্মারক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সেখানে জাতিসংঘের ৩১টি এবং জাতিসংঘের বাইরের ৩৫টি, মোট ৬৬টি সংস্থার নাম রয়েছে। স্মারকে বলা হয়, জাতিসংঘের সংস্থাগুলো থেকে সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ার অর্থ হল আইন অনুযায়ী সেগুলোতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বা অর্থায়ন বন্ধ করা। সংস্থাগুলোর মধ্যে রয়েছে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন UNFCCC। অনেকেই এই সংস্থাকে ২০১৫ সালে হওয়া প্যারিস জলবায়ু চুক্তির ভিত্তি বলে থাকে। যুক্তরাষ্ট্র গত বছর জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করেনি। মার্কিন পরিবেশবাদী সংগঠন ন্যাচারাল রিসোর্সেস ডিফেন্স কাউন্সিল জানায়, যুক্তরাষ্ট্র হবে এই সংস্থা থেকে বের হয়ে যাওয়া প্রথম দেশ। UN উইমেন থেকেও বের হয়ে যাবে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের এই সংস্থাটি লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে। এছাড়াও জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFPA থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন ট্রাম্প। UNFPA ১৫০টির বেশি দেশে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করে। যুক্তরাষ্ট্র গত বছরই UNFPA এর তহবিল অনেকটা কমিয়ে দিয়েছে। এসব সংস্থার বেশিরভাগের জন্য তহবিল বরাদ্দ আগেই কমিয়ে দিয়েছেন তিনি। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই ট্রাম্প জাতিসংঘের জন্য যুক্তরাষ্ট্রের অর্থায়ন কমানোর চেষ্টা করে যাচ্ছেন। বারবার এসব আন্তর্জাতিক সংস্থার কার্যকারিতা, ব্যয় ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ইতোমধ্যেই জাতিসংঘ মানবাধিকার পরিষদে অংশগ্রহণ বন্ধ করেছেন। ফিলিস্তিনি ত্রাণ সংস্থা UNRWA এর জন্য বরাদ্দ স্থগিত করেছেন এবং জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো থেকেও বেরিয়ে গেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার পরিকল্পনা আগেই ঘোষণা করেছিলেন। আর এই তালিকাভুক্ত আরও কয়েকটি সংস্থা হল জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন UNCTAD, আন্তর্জাতিক জ্বালানি ফোরাম IEF, জাতিসংঘ শান্তি সংস্থাপন কমিশন UN পিস বিল্ডিং কমিশন প্রভৃতি। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের বিষয়ে এখনও কিছু জানায়নি জাতিসংঘ। ডেস্ক রিপোর্ট, B News 24।